ওরা চলে এসছে ডাক্তার দেখি বেশ কিছুক্ষণ হলো চলে এসছে তো বলেছে আবার For India's first ever multimedia laser show. হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও আমি শুরু করে দিয়েছি। তো এখন বোধহয় 10টা সাড়ে 10টার মতো হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ 10:30টার কাছাকাছি হয়েছে। তো ওরা অনেকক্ষণ আগেই ডাক্তার দেখাতে চলে গেছে, তখন 8টা নাগাদ গেছে, হ্যাঁ। তো এখনও ফেরেনি, তো দেখা যাক কি বলছে। কন্ট্যাক্ট লেন্স বলছে, সরি মানে কন্ট্যাক্ট লেন্স বলছে কি বলছে দেখা যাক, এইটাই তো। আর এখানে তো আমার কিছু কাজ সেরকম নেই, এখন জামা কাপড়গুলো কাচলাম, কেচে ছাদে শুকোতে দিয়ে চলে এলাম। যেগুলো কালকে বাসি পরেছিলাম আর কি, সেগুলোকে কেচে ছাদে শুকোতে দিয়ে চলে এসেছি। আর এখানে ঘামটা হয় না বলে অতটা, মানে যে আমাদের ওখানে যেমন বেশি মনে হয় গরম, বেশি গরম, কিন্তু একটা ইরিটেটিং হয় যেহেতু ঘামটা নেই। এখন এসিতে আছি তাই বুঝতে পারছি না, কিন্তু নন এসিতে থাকলে বা রাস্তায় বেরোলে অবশ্যই হয়ে যায়। কিন্তু তো যাই হোক, আজকে সারাদিন কি করব জানি না। আপাতত ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু বাইরে থেকে খাওয়ার ইচ্ছে আপাতত নেই। তো ওই বাড়িতে একটু ফল টল নিয়েই এসেছিলাম, কলা, আপেল, আর ও কালকে একটা আম নিয়ে এসেছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ বেশ দুটো বড় বড় সাইজের আম কালকে নিয়ে এসেছে। দুটোর দাম নিয়েছে 300 টাকা না এরকম বোধ হয়, মানে 300-র ওপর মনে হচ্ছে, যা মনে হচ্ছে। তো বেশ বড় বড়ই আছে, দেখা যাক কেমন মিষ্টি হয়। ওরা আসুক, একসাথেই কাটবো, কেটে 3জনে খাবো। ওরাও এখনও কিছু খায়নি, এই জাস্ট ফোন করেছিল। তো একটা বিস্কুট, ওরা চা বিস্কুট সকালে খেয়ে গেছে, 8টার সময় যেতে বলেছিল, চা বিস্কুট খেয়ে গেছে। আর একটা বিস্কুটের প্যাকেটও পাঠিয়ে দিয়েছে। এরকম টুকটাকি নিয়ে চলে আসি আমি বাড়ি থেকে, কারণ কখন কোনটা কতক্ষণ লাগবে। ওইখানেও খাওয়ার জায়গা আছে, এই জাস্ট ফোন করলাম, আমি বললাম খেয়ে নে, কারণ নাহলে তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে, সকালে উঠেছে তাড়াতাড়ি। বলছে এখন বসে আছে ডাক্তারের জন্য ওয়েট করছে আর কি, তো সেই কারণে। তো দেখা যাক কি করে, কখন খায়। আমি এই টুকটাকি কলা ফলা আছে, আপেল আছে, এই সমস্তই ভাবছি খেয়ে নেবো। আর বাইরে থেকে আর কিছু আজকে আর খাবো না, একদম দুপুরে তো খাবোই, বাইরে তো এখন রোজই খেতে হবে এখন যতদিন থাকবো এখন। তো ঠিক আছে, আজকে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন 1:30 বেজে গেছে, 1:40 প্রায় হলো। তো এখনও ওরা আসেনি, এখনও বেশ কিছুটা মনে হচ্ছে সময় লাগবে। তো দেখা যাক কি হয় আর কি, কতটা সময় আরও লাগে। তো এই হচ্ছে, তো কি হয়েছে না হয়েছে সব লাস্টে তোমাদের দেখি, আসুক ওরা, সব শুনে আমি বলবো তোমাদের। আর আমার স্নান টান সারা হয়ে গেছে, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, নিয়ে চলে এলাম এই কিছুক্ষণ আগে। রোদ্দুর তো প্রচণ্ডই আছে, তো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর কেচেওছিলাম তো 10:30টার সময় কেচেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো কাচা। আর এখন বসে বসে সেই বেলা থেকেই তোমাদের সবাইকার ভিডিও দেখছি, এক এক করে নিতু কাহিনী, তারপর হলো বাগান বাড়ি বিনা, তারপর হচ্ছে শিপ অফ লাইফ অফ কৈরব, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ইংল্যান্ডে থাকে লোকটার নাম ঠিক ভুলে যাচ্ছি, রান্না মাটন দেখাচ্ছিলে আজকে, জাস্ট নামটা ভুলে যাচ্ছি, মাটন দেখাচ্ছিলে, কি যেন হেলদি ফুড না কি বেশ এরকম, যাই হোক। আমি ওইগুলো সব ভিডিওগুলো দেখছিলাম। কি করব, এখন বসে আছি একা। সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ওয়াইফাই আছে, নিতে পারছি, আর নিজেরও আমার ভিডিওগুলো আমি কাজ করতে পারছি। এই করেই আজকে সময় কাটছে, ঘরের মধ্যে বসে থাকা, এছাড়া তো আর কোনো আমার কিছু করার নেই। তো দেখি ওরা আসুক, কি বলে, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা চলে এসছে ডাক্তার দেখি, বেশ কিছুক্ষণ হলো চলে এসছে। তো বলেছে আবার 15 দিন পর আসতে হবে, মানে ওকে এখন দিয়েছে হচ্ছে একটা কন্ট্যাক্ট লেন্স। তো কন্ট্যাক্ট লেন্সটা 15 দিন পর তৈরি হবে, দিয়ে তারপর ওর চোখের একটা থেরাপি করবে। তো সেই কারণেই বলছে আবার 15 দিন পর আসতে হবে, তার মানে সামনের মাসে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন এইটা হায়দ্রাবাদ হয়ে যাচ্ছে মানে সেকেন্ড হোম যাকে বলে। 2021 সাল থেকে প্রায় বছরে 2বার করে, 1বার করে তো আসতে হচ্ছে। 24 সাল করে হয়ে গেল, বছরে 2বার, কোনোবার 1বার 2বার এরকম করে আসা হচ্ছে।
তো যাই হোক, এই আবার আসতে হবে, দেখা যাক আবার। তো দেখো এখন হচ্ছে এবার, এখন কটা, 3:30, এখন 4টের কাছাকাছি হয়ে গেল আর কি। তো কালকে ফ্লাইট দেখা হচ্ছিল, কালকে দেখলাম যে ফ্লাইট ভাড়াটা কালকে হলো কালকে, কারণ আমরা এসেছি মঙ্গল, আজকে বুধ, কালকে বৃহস্পতিবার, তো কালকে ঈদ, সেই জন্য ভাড়াটা অনেকটাই বেশি দেখাচ্ছে। তো সেই কারণে আমরা কালকে এখানে থেকে যাচ্ছি, অনেকটাই ভাড়া, প্রায় 28,000 মতো ভাড়া দেখাচ্ছে আর কি। তো সেই কারণে কালকে আমরা যাচ্ছি না, একদিন এখানে স্টে করে পরশুদিন, মানে হচ্ছে আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতি, শুক্রবার দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই এখনো পর্যন্ত এই রকমই ঠিক করা, মানে টিকিট কাটা আমাদের হয়ে গেছে, ওরা এলো, এসে খাওয়া দাওয়া করলো, তখনই টিকিটটা কাটা হয়ে গেছে। আর এখন বাজে, এখনই দেখো, কালকে এই যে আম নিয়ে এসেছিলো তোমাদের বলছিলাম, দেখতে পাচ্ছ কত বড় জাম্বো আম নিয়ে এসছে, 2টো নিয়ে এসেছিলো, এই একটাই কাটছি আপাতত, 3জনে মিলে খাওয়া হোক, দেখা হোক কেমন আর কি এখানকার আম। আমাদের ওখানে হিমসাগর, ল্যাংড়া, চৌসা, বিভিন্ন ধরনের, দশেরা, অনেক ধরনের আমই খেয়েছি। তো এইটা এখানকার আম, কেমন আম হয়। আর আমাদের ওখানে এত তাড়াতাড়ি আম উঠেও যায় না, এখানে কালকে ঢুকতেই দেখলাম গাড়ি করে আস্তে আস্তে আম পাওয়া যাচ্ছিলো। তো সেই কারণে ও কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিল, নিয়ে এসেছিলো, তোমাদের বললাম। তো খেয়ে টেস্ট করে তারপর তোমাদের বলবো কেমন। আবার এই আসতে হবে, এইটাই আবার এই বারবার খরচা না, এই এত দূর আসা যাওয়া সত্যি খুবই খরচার ব্যাপার হয়ে যায় আর কি, কিন্তু কিছু করারও আমার নেই। তো শুধু দেখো, খরচাটাও মানে ব্যাপার নয়, খরচার সঙ্গে সঙ্গে একটা সময়েরও ব্যাপার আছে, বারবার সময় নষ্ট করে আসতে হয় না। আমার হাজব্যান্ডের কাজ আছে, মেয়ের পড়াশোনা আছে, হয়তো অন্য কাউকে বলা যায় যে তুই এবারটা ম্যানেজ করে দে, কিন্তু কি হয়ে যায়, ধরো অনেক কিছু ডিসিশান নেওয়ার থাকে, তখন তার পক্ষে একটু চাপের হয়ে যায়। হয়তো আমার ভাইদের বললে আমার ভাইরা চলে আসবে, সেটা কোনো ব্যাপার না, আমার ভাই এসেও ছিল গত বছর, আমরা যখন এই মার্চ মাস নাগাদ এসেছিলাম তখনও এসেও ছিল, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু অনেক কিছু ডিসিশান নিতে হয়, তখন বারবার সেই ফোন করবে, কি করবে, মানে সে তো একটা মানে কনফিউজড হয়ে যায় সে তখন। তো সেই কারণেই আর কি, সেই জন্যে আবার ওর বাবাকেই আসতে হবে। তো আমি বলছি যে আমার আর আসার দরকার নেই, 15 দিন পর তোমরা দুজনেই চলে আসবে। তো দেখা যাক ও আবার কি বলে লাস্ট অবধি, মানে আমার হাজব্যান্ড আর কি ডিসিশান নেয়, ও যা বলবে সেটাই। ও যদি বলে আসবো, আমার মানে ইচ্ছে আর নেই আসার, বারবার 3জনের খরচা করে আসা। তো আমি এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে, আর এই যে দেখো সোলার সব প্যানেল বলছিলাম করা আছে, দেখো পরপর সব রাখা আছে, দেখতে পাচ্ছ, এটা ওটা সব রাখা আছে। তো একবার তোমাদের এখান থেকে, ছাদ থেকে, এটা 6তলা বিল্ডিং, কীরকম দেখতে লাগে চারপাশটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখন 5:20 মতো হয়েছে, একবার তোমাদের দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। এই বিল্ডিংটা হচ্ছে হায়াত, একদম পাশেই হায়াত, দেখো দেখতে পাচ্ছ, পুরো শহরটা দেখা যায়। এটা বাঞ্জারা হিলসে, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, দেখো শুধু বাড়ি চারিদিকে। আমরা যখন 2021 সালে ফার্স্ট আসতে শুরু করেছিলাম, তখন এই বিল্ডিংটা তখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছিল, এবারে দেখছি তৈরি হয়ে গেছে। দেখেছো এই যে পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি এই বিল্ডিংটার কথা বলছি, এটা তখনও তৈরি হয়নি 2021 সালে যখন ফার্স্ট এসেছিলাম। আর এই যে দেখো পাশেই এলভি প্রসাদ, দেখতে পাচ্ছ, পুরো বিল্ডিং দেখা যাচ্ছে, একদম আমাদের হোটেলের গায়েতে। তো এখন 5:30 বেজে গেছে, রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, হুসেন সাগরে যাব। দেখি এখন সূর্য এখনো আছে এখানে, এখনো সানসেট হয়নি, একটু দেরিতে হয় এখানে। তো ওখানে গিয়ে যা যা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। এর আগে 2021 সালে যখন এসেছিলাম, তখন ফার্স্ট যেবারে এখানে আসা আর কি, তখন গেছিলাম,
তো তখন তো আমি ভিডিও করতাম না, সেই জন্য আমার কোনো ক্লিপিংও তোলা নেই আর কি। তো আজকে যাব, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, একদম বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে কথা হবে। আর এখানে ওয়েদারটা না বড্ড ড্রাই ওয়েদার, আমাদের ওখানকার মতো নয়। এত স্কিন ফিন মানে টান ধরছে, যে সেই শীতকালে যেমন আমাদের ওখানে হয় না, ঠিক সেই রকম টাইপের। তো এটা নিয়ে একটু মুশকিল আর কি। তো দেখো এই যে আমরা আওয়ারনেস্ট হোটেলে উঠি, সেইখানকার দেখো ফোন নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিলাম, আমি ফটো তুলেও পাঠিয়ে দিয়ে দেবো। আর এই হচ্ছে বিল্ডিং, নিচে গাড়ি নিয়ে এলেও তোমরা গাড়ি নিয়ে রাখতে পারবে, কেউ যদি গাড়ি নিয়ে আসো। এই 6তলা বিল্ডিং, 1তলাটায় রুম নেই, এখানে গাড়ি রাখার জায়গা, রিসেপশন আছে। জামা কাপড়ের দোকান যাবে, আমি কালকেই তো বেরিয়ে দেখছিলাম জামা কাপড়ের দোকান। পরপর সব শোরুম দেখতে পাচ্ছ, লাক্সারিয়াস শোরুম। আমি একটা সাইডেরই ভিডিও তুলছি। দেখতে পাচ্ছ সব। এখানে কফি খেতে আসবে আজকে, খাবি না খেতে সব। এই যে গ্যাপ চলে গেল। নাম বিধানসভা এই জিনিসটা দেখো, বেশ ভালো লাগছে দেখতে। ঠিক মনে হচ্ছে যেন ওপর থেকে গাড়িগুলো নামছে। আর পেছনে যেটা এই সেক্রেটারিয়েট হল যেটা হয়েছে বিল্ডিংটা, ওটা দেখো দেখা যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো এই যে তেলেঙ্গানার সেক্রেটারিয়েট বিল্ডিং যেটা, তার উল্টো দিকেই হচ্ছে হুসেন সাগর, দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওইদিকে দেখো ঈদের চাঁদ দেখতে পাচ্ছ, ছোট্ট দেখা যাচ্ছে ঈদের চাঁদ। এই যে জুম করে আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে বিল্ডিংটা দেখতে। নতুন হয়েছে এটা, আমরা যখন 2021 সালে এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। এই দেখো এটা নতুন বিল্ডিং হয়েছে, দেখতে পাচ্ছ তেলেঙ্গানা মার্টার্স মেমোরিয়াল, দেখতে পাচ্ছ এই যে হয়েছে তেলেঙ্গানা মার্টার্স মেমোরিয়াল। এইটারই সঙ্গে হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছিলাম না, এই যেটা বলছে অগ্নিশিখা বোঝাচ্ছে। আর এই যে প্রদীপ, আর এই যে বললাম তোমাদের গাড়ি যাচ্ছে যেন মনে হচ্ছে উপর দিয়ে, এইটা ওইটারই অংশ। আমরা এসে গেছি হুসেন সাগরে। আর দেখো এইখানে এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা, দেখতে পাচ্ছ। আর একটা লেজার শো হয়, ওটা এখন আমরা দেখবো, 7টা থেকে হয়। ওটা টিকিট হচ্ছে 80 টাকা না বাবাই, 80 টাকা পার পার্সন আর কি। তো টিকিটটা কাটতে গেছে, তো কেমন হয় যদি ভিডিওগ্রাফি করা যায় ওখানে, আমি অবশ্যই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো, আর না হলে কিছু করার নেই। তো এসে গেছে টিকিট নিয়ে। এই যে আমরা 3 জনে বসে আছি লেজার শো দেখবো বলে। এবার শুরু হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট মাল্টিমিডিয়া লেজার শো। দেখো খুব সুন্দর করেছে, অপূর্ব যাকে বলে। কিন্তু আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ অতটা দেখতে দেখতে হয়তো বোর লাগতে পারে, সেই কারণে অল্প কিছুটা ক্লিপিং আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দারুণ লাগছে দেখতে, কি সুন্দর করেছে, অপূর্ব। সমস্ত ইন্ডিয়ার সমস্ত কিছু, আমাদের নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সবাইকে নিয়ে করেছে, খুব ভালো লাগছিল। চন্দ্রযান, সমস্ত কিছু এটার মধ্যে দেখানো হয়েছে। কিন্তু আমি পুরোটা তোমাদের শেয়ার করিনি, অল্প কিছুটা করেছি। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে।
আর এখানে দেখানো হচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, সেটাই দেখানো হচ্ছে। তো আমার মনে হয় কিছুটা তোমরা বুঝতে পারছো। আর আমার মনে হয় তোমরা যারা হায়দ্রাবাদ আসবে অবশ্যই তারা কিন্তু এটা ভিজিট করো, খুব ভালো লাগবে। হুসেন সাগরে 7টার সময় শুরু হয় এটা। আর এইটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ বেশ অনেক লোক বসার জায়গা আছে। এইখানে একটা এরকম লাইটিং করা আছে জল দিয়ে, সেখানে ফটো সব তোলে। আলোগুলো খারাপ হয়ে গেছে, আমরা এসেছিলাম 21 সালে, তখন আরো আলো ছিল। হ্যাঁ, প্রচুর আলো ছিল ওপর থেকে। বলতে চাইছি 21 সালে যখন এসেছিলাম তখন এটা আরো সুন্দর ছিল, প্রচুর আলো ওপরে নিচে আলো ছিল। আলোগুলো এবার আর নেই, সব মেনটেন করে হয়তো খারাপ হয়ে গেছে। এই সাইডটা চেঞ্জ হয়ে গেছে, নিজের মতো ওপরে উঠে তারপর নিচে নামতো। বেঞ্চ টেস্টটা ছিল, ওটা দোকান দিয়ে একদম ট্রেন করে দিয়েছে। তো এবার সামনে আলো জলটা বল লেজার শো তোমাদের কেমন লাগলো বাবা মেয়ের? হ্যাঁ, ভালো লেগেছে। মাল্টিমিডিয়া লেজার শো সত্যিই অসাধারণ। যখন কেউ এলে হায়দ্রাবাদে হুসেন সাগরে এলে অবশ্যই লেজার শোটা যেন দেখে। টিকিটের মূল্য 80 টাকা পার পার্সন, 7টা এবং 8টা, সন্ধ্যে 7টা এবং সন্ধ্যে 8টা থেকে দুটো শো হয়। অসাধারণ, খুব সুন্দর, দারুণ লাগে। তোর ভালো লেগেছে? কি বল কেমন লাগলো বাবু? খুব ভালো লেগেছে। এই হচ্ছে হুসেন সাগর, দেখতে পাচ্ছ। ইন্ডিয়ার ফ্ল্যাগ ওইদিকে আছে। স্ট্যাচুটা ঠিক কার আমি জানি না, একটা স্ট্যাচু আছে দেখেছি। আর এই বোটগুলো ছাড়ে, এইগুলো পুরো হুসেন সাগর ঘোরে। এই গাড়ি যায় চারপাশ দিয়ে, বেশ ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, এরকম ছোট ছোট আছে বোট, স্পিড বোট আছে। তো তখন তোমরা দেখলে আমরা হুসেন সাগরে গেছিলাম, বেশ ভালো লাগলো। ওখানে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছিল, বেশ সুন্দর হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।